নমস্কার, আমি শ্রদ্ধাশু। আজকে অর্নেট এডুকেশনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ম্যানেজমেন্ট লিডার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট ডক্টর জয় চৌধুরী, যিনি 21 বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং স্টুডেন্টসদের নিয়ে কাজ করেছেন। আগামী দিনে ম্যানেজমেন্ট কিভাবে এগোবে, ম্যানেজমেন্ট কোর্সগুলো কিভাবে এগোবে, সেগুলো আমরা জানবো। এবং তার সাথে রয়েছেন BIBS কলেজের GM, জেনারেল ম্যানেজার অ্যাডমিশন অ্যান্ড ব্র্যান্ডিং, শ্রীমতী দীপান্বিতা ধর ম্যাডাম। সকলকে জানাই অর্নেটে স্বাগত। নমস্কার ম্যাডাম। স্যার, প্রথম প্রশ্নে আসি। BIBS একটা ম্যানেজমেন্টের একটা মহিরুহ বলা যেতে পারে। তো 18 বছর আগে শুরু হয়েছিল। তো শুরুর সময় যারা ম্যানেজমেন্ট এক্সপার্ট, তারা যে একটা ম্যানেজমেন্ট কলেজ খুলতে হবে বা একটা ধারণা, সেই ধারণা এবং যাত্রাপথে আজকে 18 বছর বাদে যে 2026 এসে পৌঁছলো, এই যাত্রাপথটা যদি একটু বলেন। Sure. তো এই এন্টায়ার জার্নি অফ 18 ইয়ার্স সত্যি অসাধারণ। মানে আমরা পথ চলতে চলতে শিখেছি এবং আজকের দিনে যেখানে দাঁড়িয়ে আমরা 20 বছর আগে, 18 বছর 20 বছর আগে উই রিয়েলাইজ দ্যাট ইন্ডাস্ট্রি যেদিকে যাচ্ছে, ইউ উড রিয়েলাইজ দ্যাট দেয়ার উড বি অনলি স্পেশালাইজড পিপল গেটিং জবস। নাও যখন আমি বলি স্পেশালাইজড পিপল, মানে হোয়াট ডু উই মিন বাই স্পেশালাইজড পিপল? আজকে যারা জেনারেল এডুকেশন করে, ডাজ দ্যাট মিন দ্যাট তাদের চাকরি হবে না? তা নয়। তাদেরকে জেনারেল এডুকেশন করে তাহলে কোনো একটা স্পেশালাইজড ফিল্ডে আবার গিয়ে সেখানে তাকে আবার পড়াশোনা করতে হবে টু গেট এ গুড জব। কারণ ইন্ডাস্ট্রি স্লোলি মুভিং টুয়ার্ড স্পেশালাইজেশন। এটা আমাদের বুঝতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে আজকের দিনে চাকরি বা হায়ারিং is no more based on your mark sheet and your degrees and not based on papers. আজকের দিনে hiring has moved from hiring with degrees to hiring for skills. আজকে বাচ্চাদের যত স্কিলসের ডেভেলপমেন্ট হবে, তাদের চাকরির চান্সেস তত বাড়বে। আর এইটা নিয়ে, এই ধারণা নিয়েই শুরু হয় BIBS এর জার্নি। আর আজকে আমরা যেখানে দাঁড়িয়ে, উই ফিল প্রাউড দ্যাট উই হ্যাভ রিচ টু আ প্লেস ওয়্যার আমরা আমাদের সমস্ত স্টুডেন্টকে স্কিল বিল্ডিং করিয়ে যে চাকরি দিতে পারছি, দ্যাটস অ্যান অ্যামেজিং অ্যাচিভমেন্ট। ওকে। আমার দ্বিতীয় প্রশ্ন এখানে, যে এই যে ম্যানেজমেন্ট কোর্স, আগে তো BIBS এর MBA ছিল, এখন BBA এসছে। তো আগে যে MBA থেকে বা আগের স্টুডেন্টরা যে MBA করতো, সেখানে BBA এর যে ডেভেলপমেন্টটা, এটা বিগত বেশ কিছু বছরে ডেভেলপমেন্টটা হয়েছে, আগে এটা ছিল না। তো স্টুডেন্টরা স্টুডেন্টরা নিজেকে কি করে বুঝবে যে আমি BBA করতে চাই বা BBA পড়াটা আমার দরকার কোথাও গিয়ে, রাদার বিকম? আচ্ছা, ভেরি নাইস কোয়েশ্চেন। এটা লোকজন সবসময় রিয়েলাইজ করে না যে আমি যে কোনো স্ট্রিমে করলাম, করে তারপরে MBA তে জয়েন করলাম, তারপরে একটা চাকরি। বাট দ্য কোয়েশ্চেন ইজ, আমি MBA কেন করি, আমি ম্যানেজমেন্ট কেন করি? বিকজ আই ওয়ান্ট টু ম্যানেজ অর্গানাইজেশন। আমি আমার কাজ ম্যানেজ করতে চাই, রাইট? নাও প্রাইমারিলি ইফ আই লুক অ্যাট, ম্যানেজমেন্ট শুড নট বি অনলি স্টাডি বেসড, ইট শুড বি অ্যাপ্লিকেশন বেসড। আমি সবসময় কথাটা বলি যে, আমি লোকজনকে এটা জিজ্ঞেস করি যে তোমরা কে কে বিশ্বাস করো যে নলেজ ইজ পাওয়ার? বেশিরভাগ লোক বলে হ্যাঁ, নলেজ ইজ পাওয়ার। আমি বলি না, অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার। অ্যাবসলিউটলি, অ্যাপ্লিকেশন অফ নলেজ ইজ অবভিয়াসলি। তো আমরা ক্লাসে, আমি সবসময় এক্সাম্পলটা দিই, আমরা যখন স্কুলে পড়তাম, আমরা ফিজিক্যাল সায়েন্স পড়া শুরু করি, আমরা শিখেছি আর্কিমিডিস প্রিন্সিপাল। পরীক্ষা কি দিত যে লেখো আর্কিমিডিস প্রিন্সিপালের ডেফিনেশন কি। কিন্তু তাতে কি কাজ হবে? আমি মুখস্থ করলাম যে আর্কিমিডিস প্রিন্সিপাল সেটা কি, সেটা মুখস্থ করলাম, পরীক্ষা গিয়ে লিখে এলাম। What is my application to it?
এরপর আমি যদি প্রশ্ন করি যে বলো এত বড় একটা জাহাজ কি করে ভাসে, আর একটা ছোট পাথর ছুঁড়ে মারলে কি করে জলে ডুবে যায়। এইটা যদি আমি বুঝতে পারি তাহলে মাই অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল। ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট দ্যাট। ম্যানেজমেন্ট ইজ অ্যাবাউট অ্যাপ্লিকেশন অফ নলেজ, যেটা আমরা গ্যাদার করি ফ্রম ক্লাসরুমস। এবার MBA যখন আমি বলি, MBA ভ্যারিজ ফ্রম 1 year till 2 years, which is a very short span of time. যদি আমি বাচ্চাদেরকে ইন্টার্নশিপও দেব, তারপরে তাদের তারা প্রজেক্টও করবে, ইটস এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। যদি তাকে ভালো করে বুঝতে হয় হোয়াট ইজ বিজনেস অ্যান্ড হোয়াটস ম্যানেজমেন্ট অফ বিজনেস, তার BBA করাটা জরুরি। ওইখানে তার ফাউন্ডেশন তৈরি হবে। একদম। যদি এই 3-4 বছরের ফাউন্ডেশন তৈরি হয়, তারপরে MBA করা উড মেক মোর সেন্স টু মি। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়াই আমরা দেখছি ফর দ্য লাস্ট 4-5 years 7 years এই BBA ইয়েটা শুরু হয়েছে। And I think it's the right step, right process towards global education application. ওকে ম্যাডাম, আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে তো এতগুলো বিজনেস স্কুল রয়েছে, তো তার মধ্যে BIBS কতটা প্রাসঙ্গিক, বা স্টুডেন্টরা কেন বিবসকে চুজ করবে? আচ্ছা, সেই ক্ষেত্রে BIBS এর কথা যদি আমরা বলি, তাহলে যেই উদ্দেশ্য নিয়ে কলেজটি শুরু হয়েছিল আজ থেকে 18 বছর আগে, যেটা আমরা বললাম, যে তখন থেকেই আমরা ভাবনা করেছিলাম এবং বুঝতে পেরেছি যে হ্যাঁ, নিয়ার ফিউচারে ম্যানেজমেন্ট স্টাডিজের প্রাসঙ্গিকতা কতটা হবে। তো 20 বছর পুরনো বা 18 থেকে 20 বছরের পুরনো একটি ম্যানেজমেন্ট কলেজ, এবং তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে কলকাতায় কিন্তু অন্যান্য অনেক কলেজই ম্যানেজমেন্টের ক্ষেত্রে শুরু হয়েছে, স্টার্ট আপ করেছে, তারা শুরু করেছে। কিন্তু BIBS এর ক্ষেত্রে আমরা যেটা বলবো যে মেনলি হচ্ছে স্টুডেন্টদেরকে প্রপার একটা ফিল্ট্রেশনের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা, কলেজে তাদেরকে জয়েন করানো বা অ্যাডমিশন দেওয়া, এবং সেটার পরবর্তীকালে তাদেরকে প্রপার যেই উদ্দেশ্যে কলেজটি ওপেন করা, হচ্ছে তাদেরকে প্রপার প্লেসমেন্ট দেওয়া। তো সুতরাং আমরা এখান থেকে, আমাদের কলেজ থেকে প্রতি বছর 75 থেকে 80% বা 85% স্টুডেন্টস আর গেটিং প্লেসড। এবং নট অনলি উইদিন দি সিটি, ইট ইজ মিনস আমরা আউট অফ দি সিটি, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল সমস্ত জায়গায় স্টুডেন্টদেরকে প্লেসমেন্টটা খুব ভালো মতন করে দিচ্ছি। এবং বিগত 18 বছর ধরে কন্টিনিউয়াস ইজ আ গ্র্যাজুয়াল প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস যেটা চলে আসছে, এবং সেটি একটি প্রপার কিন্তু আমাদের একটা সিস্টেমাইজড অর্গানাইজড একটা ব্যাপার চলছে, যেখানে প্রথম স্টুডেন্টকে যেরকম আমরা ক্লাসরুমের মাধ্যমে ক্লাসরুম ইন্টারভেনশন হচ্ছে, সেটার পরে প্রপার BBA বা MBA এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে ইন্ডাস্ট্রি ভিজিট, সিন্স ইট ইজ আ প্রফেশনাল কোর্স, আলাদা ট্র্যাডিশনাল কোর্স থেকে আলাদা প্রফেশনাল কোর্স, তো সেই জায়গাটাতে ইন্ডাস্ট্রি ভিজিটস, ফিল্ড ট্রিপস এবং প্রপার ট্রেনিং এর মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ দিচ্ছি, এবং সেটা প্রপার কর্পোরেট এবং ভালো যেই সমস্ত টপ কোম্পানিজ গুলো আছে সেগুলোর সাথে আমাদের টাই-আপস আছে, সেগুলো পরবর্তীকালে স্যারও বলবেন। তো এবার ইন্টার্নশিপ যখন তাদের হচ্ছে, এটা কনফার্ম ইন্টার্নশিপ একটা হচ্ছে, কিছু ক্রাইটেরিয়া থাকে সেটা ফুলফিল করতে হয়, এবং ইন্টার্নশিপের মাধ্যমে সে যখন শিখছে, সে হ্যান্ডস অন ট্রেনিং পাচ্ছে, তারপরে আমরা কিন্তু একটা PPO প্রি প্লেসমেন্ট অফার দিচ্ছি। ওকে, সেটা নট ফ্রম দি কলেজ, দে আর গেটিং দ্যাট ফ্রম দি অর্গানাইজেশন ইটসেলফ। অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের কাজ হচ্ছে আমরা ছাত্রছাত্রীকে তৈরি করে দিচ্ছি এমনভাবে যাতে তারা ইন্টার্নশিপটা সুন্দরভাবে প্রপারলি এটা চ্যানেলাইজ ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং তারপরে সেখান থেকে ওরা প্লেসমেন্টটা অটোমেটিক্যালি যাতে তারা পেয়ে যায় প্লেসমেন্টের অফার। তো এই জায়গাটাতে আমরা অন্যান্য কলেজ থেকে অনেকটাই আলাদা, এবং এরপরে আরো কিছু আমাদের USP আছে যেটা আমরা ডিসকাস করব অবভিয়াসলি স্যার। হ্যাঁ, so just to add a couple of points on that, আমি স্টার্ট করব 2021-এ একটা সার্ভে করা হয়েছিল যে how happy are the HR managers of companies. The feedback came back as 81% of the HRs were not happy
with the final year student pass out and the placement. ওকে Now, question হলো কেন? The question answer was very simple. যে স্টুডেন্ট যারা পাস আউট হয়, যারা গ্র্যাজুয়েট হয় কিংবা পোস্ট গ্র্যাজুয়েট, তাদের মাথা ভর্তি থাকে শুধু নলেজ, অ্যাপ্লিকেশনের অভাব। তো যে মুহূর্তে অ্যাপ্লিকেশনের অভাব, সেই মুহূর্তে আমি বলছি স্কিল সেটের অভাব। তো আজকের দিনে ইফ আই লুক অ্যাট দ্য গ্লোবাল সিনারিও, ইন্ডিয়া অনেক এগিয়ে। দ্য রিজন ইজ আমাদের অ্যাভারেজ এজ ইজ 29.3. নাও উই আর দ্য ইয়াংগেস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। যদি আমরা গড় অ্যাভারেজ অফ এজ ধরি, সেটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। দ্যাট ইজ অ্যাডভান্টেজেস ফর এনি কান্ট্রি, কারণ তার নেক্সট জেনারেশন would move higher than any other country across the world. But problem হলো আমাদের skill set building. We stand at a 4% where skill set is concerned. BIBS আজকে referential point হিসেবে দেখা হবে যখন when we look at how we build skills. আমাদের industry aligned curriculum, যেমন আমাদের স্টুডেন্টরা, they go to the industry companies, stay there. For example, take Mahindra. Students go there, learn, study, understand যে কিরকম ভাবে অপারেশন হয়, কিরকম ভাবে কাজ হয়। When I look at a supply chain যদি আমি না দেখি যে কিভাবে কি যাচ্ছে, people should get intrigued that আমি একটা অর্ডার করছি আজকে in Myntra or Amazon, আমার 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে আমার বাড়ি পৌঁছে যাচ্ছে। How does it happen? And যখন আমাদের স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখছে how it is happening, that's where learning happens. আমাদের BBA is based on something called learn by doing. That means তুমি করে শেখো। একদম শুধু শুনে এটাই নয়, দরকার। শুধু শুনে নয়। Absolutely, that is our motto, and that is why we are doing so great, and we would continue doing so great. ওকে স্যার, একটা বিষয় সেটা হচ্ছে যে স্টুডেন্টরা তো আগেই বললাম যে যেহেতু বিবস একটি ম্যানেজমেন্ট বা বি স্কুলের মধ্যে পড়ে, তো প্রান্তিক স্টুডেন্টরা যারা রয়েছে বিভিন্ন রুরাল এরিয়া থেকে, তাদের কি কোথাও গিয়ে নিজেকে কলকাতায় গিয়ে ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে? অনেক সময় হয় আর কি। তো সেখানে বিবস কিভাবে পাশে দাঁড়াচ্ছে স্টুডেন্টসদের? আমরা আমাদের নিজস্ব হস্টেল নেই, ওকে, কিন্তু আমরা সব রকম ভাবে সাহায্য করি। কোথায় মানে কিরম পিজি আছে, কোথায় আছে, ভালো আছে, এবং যাদের সুবিধা হয়, যাতায়াতের সুবিধা হয়, those are the things we all keep in touch. And আমরাই we suggest students that you go there and talk to them. That's what we do, all kind of help. এখন adjustment is all about, আমি একটা সহজ কথা সবাইকে বলি, your life is a cycle of pain and pleasure. You want to have pleasure today, get ready for pain tomorrow. Or jodi, if you want to go through the pain today, get ready for pleasure tomorrow. It is that simple. Amader life is very simple. Joto simplify kore nebo amra life ke, it becomes easy. Ajke koshto korbo ami, kintu ami jani cycle to ঘুরবে, একদম আমার কালকে ভালো দিন হবে, কিন্তু আমাকে কষ্ট করতে হবে। আমি যদি ভাবি যে আমি কষ্ট করব না, বাড়িতে বসে থাকবো, আমার সবকিছু হয়ে যাবে, নট পসিবল। আজকের দিনে হয় না, রাইট? ওই জন্য আমি বলি যে জানি আমি বাইরে থেকে আসে অনেকে, তাদের অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট হয়, কিন্তু প্রশ্ন হলো তোমার অবজেক্টিভ কি? তুমি কি চাও 4 বছর পরে, 5 বছর পরে? তুমি তো নিজেকে কোথায় দেখতে চাও? আজকে সেই কথাটা মাথায় রেখে কষ্ট আজকে করতে হবে তুমি। That's how I believe in it. অবশ্যই। স্যার, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মাথায় এলো, সেটা হচ্ছে যে বিজনেস নিয়ে তো আমরা কথা বলছি, তো এখন যারা স্টুডেন্ট 2026-এর বা যারা পড়াশোনা করছে, তো আগামী 5 বছরে এই যে বিজনেস ল্যান্ডস্কেপ, সেখানে কি বড় পরিবর্তন আসতে চলেছে বলে আপনার মনে হয়? ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন। আজকের দিনে পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে, ইটস ভেরি রেলেভেন্ট। আজকের দিনে এটা বলা খুব মুশকিল যে আমরা 5 বছর পরে আমাদের বিজনেস ল্যান্ডস্কেপ where would it stand?
কারণ বিজনেস ইজ সো ডাইনামিক বাই নেচার, ঠিক আছে? টেকনোলজিক্যাল চেঞ্জেস, অ্যাপ্লিকেশন অফ এআই, আজকে থিংস আর দেয়ার ইজ সো মাচ অফ চেঞ্জ দ্যাট ইজ হ্যাপনিং, আর আমরা জানি না কাল বাদে পরশু দিন কি হবে। ওই জন্যে আজকের দিনে আমার মনে হয় যে ডু নট টিচ পিপল হোয়াট টু লার্ন, টিচ দেম হাউ টু লার্ন। ওকে, আজকে আমরা ওটাতে ফোকাস করি, আমরা এটা বলি না যে তোমাকে এটা শিখতে হবে, তো আমরা এটা বলি যে তোমার শেখাটা জরুরি, হাউ ডু ইউ লার্ন। যেমন আজকে when I look at the new age technologies, I am talking about AI, আমরা ডেটা সায়েন্স নিয়ে কথা বলছি, আমরা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে কথা বলছি। আজকে আমরা we have incorporated all of them as specializations. AI তো is there in all subjects, everywhere. আমি যদি আজকে AI দেখি, in the business landscape, if I look at, যে কোনো ডিপার্টমেন্ট আপনি দেখে নিন, যে কোনো ফিল্ড দেখে নিন, the way it used to operate 5 বছর আগে, it is not the way it operates anymore. আমি HR বলছি, HR has changed because of application of AI, application of analytics, application of data science. All right, marketing has changed. The way you look at marketing 5 years ago, আজকের দিনে সেরকম ভাবে দেখি না। না, All right, আজকে everything with analytics we are exactly trying to pinpoint that আচ্ছা এটা করলে আমার কি হবে, কি হতে পারে। That's how things are working and things are changing, and it's very dynamic by nature. আজকে প্রত্যেককে everyone should be open to learning all the time. আমি সবসময় এই কথাটা বলি যে তোমাদের ফোনে যখন একটা নোটিফিকেশন আসে, আপডেট ইউর ফোন, ইমিডিয়েটলি করো, কিন্তু তুমি নিজেদের কেন আপডেট করো? অবশ্যই। আই থিঙ্ক এটা এসেনশিয়াল আজকের দিনে তোমাদের প্রত্যেককে আপডেট হয়ে যেতে হবে এভরি ডে, কারণ ইউ ডোন্ট নো কালকে তোমার পেছনে তোমার জায়গাটা নেওয়ার জন্য there will be 100 people standing in a queue and you have to be better than them. কি করতে হবে? Betterment would be a continuous process. যেমন চ্যালেঞ্জিং হয়েছে এখন ইন্ডাস্ট্রি সিনারিও, ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপ ইফ ইউ লুক অ্যাট, তেমন ইন্টারেস্টিং হয়েছে। Things are changing, but things are changing for better. Obviously, absolutely, sir. ম্যাডাম, বিআইবিএস স্টুডেন্টদের জন্য জেনারেলি কি কি কোর্স অফার করে এবং তার কি কি স্পেশালাইজেশন আছে যদি একটু বলেন। আচ্ছা, তো স্টুডেন্টদের জন্য বিআইবিএস এর ক্ষেত্রে এটি একটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ম্যানেজমেন্ট কলেজ এবং রেগুলার প্রোগ্রাম আমরা অফার করে থাকি। তো এমবিএ আমাদের আছে অ্যান্ড বিবিএ। বিবিএ এর ক্ষেত্রে 3টে আমরা স্ট্রিম রেখেছি। বিবিএ এর ক্ষেত্রে ওয়েলথ ম্যানেজমেন্ট আছে, স্পেশালাইজেশনের কথা আমি বলছি, বিবিএ ইন ওয়েলথ ম্যানেজমেন্ট, BBA in global marketing, which includes traditional and international business and marketing, and হচ্ছে BBA in strategy and business analytics. Okay. And MBA এর জন্য আমরা যে কোর্সগুলো রেখেছি, MBA তে আছে MBA প্লাস আমাদের যে প্রোগ্রামের নাম হচ্ছে MBA PGP কোর্স। ওকে, মানে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। তো MBA এর ক্ষেত্রে যে ডিগ্রিটি সেটি তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি পারবে এবং অ্যাডিশনাল একটি ডিগ্রি ওরা সার্টিফিকেশন পারবে, সেটা কলেজ থেকেই দেওয়া হবে বিজিপি প্রোগ্রামের জন্য। এবং স্পেশালাইজেশন MBA এর ক্ষেত্রে হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, যেটার মানে ওরা মার্কেটিং অ্যান্ড HR এগুলো পড়াশোনা করতে পারে। অ্যান্ড তারপরে হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রেখেছি। স্পেশালাইজেশনের মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, and BA and BS মানে বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স। এই কোর্স ভেরিয়েশনগুলো আমরা দেখেছি। স্যার আপনার কাছে যদি যাই, যে এই যে স্পেশালাইজেশনসগুলো, অনেক স্টুডেন্টরা প্রশ্ন করে যে আমি তো নর্মাল বিবিএ করলেই আমার হয়ে যেত, আমি কেন স্পেশালাইজেশনে যাব? তো এই বিষয়টা স্টুডেন্টদের প্রতি আপনাদের কি বার্তা থাকবে? আমার সবসময় মনে হয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্ট they come with certain skill set, either latent skill set নয়তো skill set which is very developed. তোমার ইন্টারেস্ট কিসে? আজকে আমি পড়াতে ভালোবাসি, আমি এডুকেশন নিয়ে কাজ করি। আজকে আমার যদি বলা হয় যে জয় তুমি মার্কেটিং দেখো, আমি কাজ করব, কিন্তু আমি কি সেরকম ভাবে কাজ করতে পারবো? কিংবা
would I be passionate in doing it? No. আজকে যদি আমি একটা ফিল্ড নিয়ে কাজ করব, সেই ফিল্ড নিয়ে যদি আমি ডিটেলসে না জানতে পারি, ইফ ইউ গো ব্যাক টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আমি যখন বলেছিলাম যে দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ড স্পেশালাইজেশন, কাল বাদে পরশু দিন চাকরির শুধু স্পেশালাইজেশনে হবে, রাইট? আমার মনে হয় আজকের দিনে এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, দ্যাট আমি কি করব, আমার ন্যাকটা কিসে? এম আই গুড উইথ মার্কেটিং, অর এম আই গুড উইথ মেকিং স্ট্র্যাটেজিজ, থিঙ্কিং অ্যাবাউট ইট, অর নাকি মাই স্পেশালাইজেশন ইজ ডুইং ডেটা সায়েন্স ওয়ার্ক, ঠিক আছে, অ্যানালিসিস ওয়ার্ক, ঠিক আছে? আজকে আই গিভ ভেরি সিম্পল এক্সাম্পল। আজকে তুমি ধরো একটা শপিং মলে গেলে, গিয়ে তোমার রেগুলার জিনিসপত্র কেনো, মানে মান্থলি জিনিসপত্র কেনো, কিনে বিল পেলে হাতে, এবার বিলটা তুমি আমায় দিলে, ওই বিলটা দেখে আমি কি কি বুঝতে পারবো তোমার সম্বন্ধে, অলরাইট? I would be able to create an entire idea of the kind of a person you are, তোমার consumption habits কি, alright? As a consumer, that is called analytics. আজকে কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে ও আই এম গুড উইথ দ্যাট, আই এম গুড উইথ গেটিং ইনটু ডিটেলস, আমার ক্রিটিক্যাল থিঙ্কিং ভালো, they should always work with something which is called business analytics and data science or strategy. প্রথম থেকে তুমি যদি স্পেশালাইজেশনে যাও, then what happens is by the end of 4 years or 6 years, যদি তুমি MBA করো, তারপরে you become untouchable, you become so great, no one can say no to you for your job. I think সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট আছে। অবশ্যই। ম্যাডাম, কোর্স নিয়ে তো আমরা জানলাম যে কি কি কোর্স অফার করছে, তো এবার আমি প্রশ্ন করব যে BIBS এর ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে যদি একটু বলেন। আচ্ছা, তো বিফোর কামিং টু ইনফ্রাস্ট্রাকচার আমি একটু লোকেশনের ব্যাপারটা বলে নেবো। যে একটা কলেজ যখন কলকাতার হার্ট অফ দি সিটিতে রয়েছে, তো সেখানে স্টুডেন্টরা পৌঁছবে কিভাবে সেটা আমি জাস্ট একটু বলে দেবো। সেটা হচ্ছে আমাদের কলেজ ইজ লোকেটেড ইন লেকভিউ রোড। ওটা কালীঘাট মেট্রো স্টেশন থেকে 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, এবং যদি বাই যে কোনো ভেহিকেলে যায় সেটা ইট উইল টেক অ্যারাউন্ড 2 to 3 মিনিটস। তো এবার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যখন কোয়েশ্চেন আসছে, আমি হোয়াট উই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে যে বাইরের একটা কনস্ট্রাক্টেড স্ট্রাকচার, এবং সেটাই কি শুধু ইনফ্রাস্ট্রাকচার বলে আমরা বুঝি। যেই কলেজটা আমরা অফার করছি, যে কলেজ থেকে আমরা কোর্সেস গুলো অফার করি, সেই কলেজের ভিতরে সেখানকার স্টুডেন্ট যখন ঢুকছে এবং তারপরে যখন কোর্স কমপ্লিট করে 4 বছর পর বা 2 বছর পর যেরকম কোর্স নিচ্ছে বেরোচ্ছে, সে তার যে জার্নিটা এবং বেরোনোর সময় সে কি কি নিয়ে বেরোচ্ছে, কি কি শিখে বেরোচ্ছে, এবং তার ডেভেলপমেন্ট কি হচ্ছে, তার ইন্টারনাল ডেভেলপমেন্ট কিছুটা, এবং কিছুটা হচ্ছে তার ইন্টারনাল এক্সটার্নাল বোথ ডেভেলপমেন্ট। তো সেটা কি নিয়ে বেরোচ্ছে, সেটা দ্যাট হোয়াট উই ক্যান টেল কি হ্যাঁ কলেজের ইনফ্রাস্ট্রাকচারের সাথে সেটা আমরা রিলেট করতে পারি যে ছেলেটি কি কি নিয়ে বেরোলো, স্টুডেন্টটি কি কি নিয়ে বেরোলো। সো ইনফ্রাস্ট্রাকচার ইজ নট অ্যাবাউট অনলি দি স্ট্রাকচার, এবং ভিতরে আমরা কিভাবে ইন্টেরিয়ার ডেকোরেশন সাজাচ্ছি কি এবং কি কি আমরা রয়েছে। লাইক আদার কলেজের ক্যাম্পাস লেকভিউ রোডে 3টি ক্যাম্পাস আছে, 3টে ক্যাম্পাস, এবং তার সাথে যেরকম লাইব্রেরি থাকার আছে, ল্যাবরেটরিজ আছে, এবং স্টুডেন্টদের যত রকমের ফ্যাসিলিটিস, আলাদা গ্রুমিং ক্লাসেসের জন্য আলাদা তোমার রুম যেরকম যেগুলো থাকে সেই সমস্ত কিছু আছে। তো এই পয়েন্টে আই উড লাইক টু আস্ক স্যার অ্যাবাউট টু টেল সামথিং। ভেরি নাইস পয়েন্ট। আমি তোমাকে এই যে ইনফ্রাস্ট্রাকচার কিংবা দেখতে, বাইরে থেকে দেখতে কেমন, এই বাইরে থেকে দেখার ব্যাপারটা আর ভেতরে কি আছে দেখার ব্যাপারটা নিয়ে আমি তোমার ছোট্ট গল্প বলি। রাবণের নাম শুনেছো সবাই? একদম। রাবণ প্রচুর করেছে, তপস্যা করেছে, করে ভগবান শিব এসে বর দিতে এসছে, তখন বলেছে, শিব বলেছে যে হোয়াট ইউ হ্যাভ ডিফাইন্স ইউ, হোয়াট ইউ হ্যাভ ডিফাইন্স ইউ। রাবণ বলল, বাহ, আমার কাছে কি আছে সেটা আমায় দেখতে হবে। সে কি করলো, তার ভাই কুবেরে
একটা অসাধারণ সুন্দর সিটি বানিয়েছে, যেটা লঙ্কা। লঙ্কা। সেটা অ্যাকচুয়ালি কুবেরের ছিল, ওর ভাইয়ের হ্যাঁ। ছিল। তো রাবণ চলে গেছে ওখানে, গিয়ে দেখছে আরে আমার ভাইয়ের কাছে এত ভালো সুন্দর আছে, আমার কাছে তো নেই, ওটা আমার হতে হবে। কারণ শিব আমায় কি বলেছে, হোয়াট ইউ হ্যাভ ডিফাইনস ইউ। সো ও কি করে, হি পুশেস কুবের অ্যাওয়ে, থ্রোস কুবের অ্যাওয়ে অ্যান্ড ক্যাপচার্স ইট। তারপরে তার দেখা হয় সীতার সাথে, বিউটিফুল লেডি, বিউটিফুল ওম্যান। এ অন্য কারোর স্ত্রী কি করে হবে, আমার স্ত্রী হতে হবে, অলরাইট? কারণ কি, হোয়াট আই হ্যাভ ডিফাইনস মি। নাও নিয়ে চলে যায়। বাট রাবণ কিন্তু কোনো খারাপ ব্যবহার করেনি সীতার সাথে, শুধু কন্টিনিউয়াস বলেছে যে গেট ম্যারিড টু মি, গেট ম্যারিড টু মি। বিকজ তার কাছে তো ওই পয়েন্টেই রয়েছে যে হোয়াট আই হ্যাভ ডিফাইনস ইউ। অ্যান্ড ইট ক্রিয়েটেড দ্য ফল অফ সাচ এ গ্রেট পার্সন। একটা রং আইডিয়া। শিব এটা বলেনি যে হোয়াট ইউ হ্যাভ এক্সটার্নালি দ্যাট ডিফাইনস ইউ। শিব অ্যাকচুয়ালি বলার চেষ্টা করেছে হোয়াট ইউ হ্যাভ ইনসাইড ইউ দ্যাট ডিফাইনস ইউ। I think that's a great story where we talk about external and internal. আজকের দিনে if I look at multiple universities, multiple colleges with great infrastructure, they say it that they have acres of land and grounds, football grounds and great things. কিন্তু হয় কি তাতে, সেখানে একটা স্টুডেন্ট যখন তাকে সেখানে জয়েন করে আর যখন সে বেরোয়, কি তফাৎ, কি নিয়ে বেরোয়। উই ফোকাস অন দ্যাট, যে তুমি যেভাবে আসবে উই উড মেক এ ট্রান্সফরমেশন ইন ইউ। যখন তুমি বেরোবে ইউ উড নট বি দ্য সেম। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইনফ্রাস্ট্রাকচার শুড বি। অলরাইট, আই থিঙ্ক দ্যাটস হোয়াট আই ফিল। অবভিয়াসলি ট্রান্সফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে একটা বেসিক ডিফারেন্স রয়েছে চেঞ্জ এবং ট্রান্সফরমেশনের মধ্যে। একটু যদি বলা যায়, তোমাদেরকে বলছি যারা ছাত্রছাত্রীরা শুনছো বা গার্জেনরা যারা শুনছেন, যদি বরফ থাকে একটু হিট পড়লে ওটা জল হয়ে যায়, আবার হিট কমলে জলটা কিন্তু বরফ হয়ে যায়। এটা হলো চেঞ্জ। আর ট্রান্সফরমেশন যদি বলা হয়, একটা কয়লা যখন ট্রান্সফর্ম হচ্ছে তখন কিন্তু ডায়মন্ড তৈরি হচ্ছে। ডায়মন্ড কিন্তু কখনোই কয়লাতে পরিণত হয় না। তো লাইফকে যদি নিজেকে যদি সাকসেসের জায়গায়, সাকসেসের দরজায় নিয়ে যেতে হয়, তাহলে তোমাকে অবশ্যই ট্রান্সফর্ম হতে হবে। এবং বিআইবিএস কিন্তু স্টুডেন্টদের যে নিজস্বতা, এই নিজস্বতাকে চেঞ্জ করে না, এটা কিন্তু ট্রান্সফর্ম করে এবং নতুনত্ব বা নতুনভাবে একজন স্টুডেন্টকে রিবার্থ করে দেয় বলে আমাদের মনে হয়। ম্যাম, বিআইবিএস এর কর্পোরেট কোলাবোরেশন যেগুলো রয়েছে সেগুলো কি কি আছে, এবং ইন্টার্নশিপের ক্ষেত্রে সেই কোলাবোরেশনগুলো কতটা স্টুডেন্ট সেন্ট্রিক? আচ্ছা, এবার বিআইবিএস এর কর্পোরেট কোলাবোরেশন আমরা যদি বলতে চাই, তো প্রথমে ভাবতে হবে যে আমরা এখন কলেজগুলো কর্পোরেট টাই আপস কেন করছে। স্যার যেরকম বললেন প্রথমে, যে আনটিল অ্যান্ড আনলেস উই আর অ্যাপ্লাইং আওয়ার নলেজ, যতক্ষণ না আমরা যা যা কিছু শিখছি সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে, ততক্ষণ উই আর নট, আওয়ার লার্নিং প্রসেস ইজ নট কমপ্লিট, আমাদের পড়াশোনাটা কমপ্লিট হচ্ছে না। তো সেই জন্য কিন্তু কলেজগুলো কি করছে, কর্পোরেট টাই আপস এর দিকে যাচ্ছে, এগোচ্ছে। তো সেই ক্ষেত্রে বিআইবিএস এর টাই আপ যদি আমরা বলি, এগুলো আমরা কিন্তু স্ট্রিম সেন্ট্রিক, কোর্স সেন্ট্রিক রেখেছি। ডেফিনেটলি যখন আমরা দেখছি যে একটি স্টুডেন্ট মার্কেটিং করতে আসছে, বা একটি স্টুডেন্ট সে ফিনান্সের দিকে তার ন্যাক আছে, যেটা আমরা বললাম স্পেশালাইজেশন কি, তাদের ইকিগাইটা ম্যাচ করে আমরা তাদেরকে স্পেশালাইজেশনে পাঠাচ্ছি, তোমরা এটা করো। তো সেই জায়গাতে আমাদের কর্পোরেট কোলাবোরেশন গুলো কিন্তু আমরা কোর্স সেন্ট্রিক রাখছি, যাতে সেই স্টুডেন্টটি ওই কর্পোরেট সেক্টরে গিয়ে যে যা কিছু তার ইনটেক হবে, যেটা শিখবে, সে তার শেখাটা কমপ্লিট হবে, প্রপার হবে। ওকে। তো সেই জন্য আমাদের যেই কোর্সগুলো রয়েছে, সাপোজ মার্কেটিং যদি আমরা বলি, বিবিএ ইন মার্কেটিং, এমবিএ ইন মার্কেটিং, বিএম বা বিজনেস ম্যানেজমেন্ট, সেই জায়গাতে আমাদের কর্পোরেট টাই আপ ইজ উইথ কেপিএমজি, সিআইআই মানে কনফেডারেশন অফ ইন্ডাস্ট্রিয়াল
সেক্টর আর কি। তারপরে হচ্ছে গিয়ে যারা সাপ্লাই চেইন নিয়ে পড়াশোনা করছে, টেক মাহিন্দ্রা ইজ দেয়ার। যারা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে আমরা উই আর টাইড আপ উইথ IBM, দেন বেবেল, দেন উই আর টেকিং দি স্টুডেন্ট টু IIT কানপুর ক্যাম্পাস। আমাদের যারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি IIM আহমেদাবাদ, IIM গুলোতে, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুলোতে আমরা নিয়ে যাচ্ছি। তো এইরকম, এবং যারা ফিনান্স নিয়ে পড়াশোনা করছে, CISI, দেন যত ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর গুলো আছে সেগুলো, দেন NISM এর সাথে আমাদের পুরো কোর্সটাই NISM ওরিয়েন্টেড। মানে NISM এর ওরা প্রত্যেকটা সেমিস্টার যখন একটা করে হবে, NISM এর সার্টিফিকেশন আলাদা করে ওরা পাচ্ছে, ঠিক আছে। NISM ইজ ন্যাশনাল ইন্স্যুরেন্স এন্ড সিকিউরিটিজ মার্কেট, সেটার সাথে আমাদের প্রপার টাই আপ আছে। whether it is BBA কোর্স or MBA কোর্স, সেখানে যে যখন কোয়াড্রিমেস্টার বা সেমিস্টার কমপ্লিট হচ্ছে, তারা NISM এর পুরো কারিকুলাম আমরা ফলো করে তাদেরকে পড়াশোনা করাচ্ছি এবং তারা আলাদা করে সার্টিফিকেশন পাচ্ছে। সো এই যে কর্পোরেট টাই আপ গুলো আছে, এটার আলাদা করে বেনিফিট কি, কেন হচ্ছে যে গিয়ে তারা যাচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে ভিজিট করছে, এবং এই গ্লোবাল কোলাবোরেশন, যে গ্লোবাল অর্গানাইজেশন গুলোতে আমরা যখন নিয়ে যাচ্ছি তাদেরকে, সেখানে গিয়ে কিন্তু তারা পুরো প্রপারলি ট্রেনিং পাচ্ছে এবং আলাদা করে তারা জানতে পারছে এবং শিখতে পারছে যে কিভাবে একটা বিজনেসকে রান করানো হচ্ছে। হোয়াট ইজ দি কোর অফ দি ম্যানেজমেন্ট লার্নিং? ম্যানেজমেন্ট যখন আমরা পড়াশোনা করছি, আমরা জানছি যে হাউ আ বিজনেস রানস। একটা প্রোডাক্টের শুরু থেকে, সেটা প্রোডাক্টকে যখন আমরা ম্যানুফ্যাকচার করছি বা সার্ভিসকে যখন আমরা সার্ভিস দিচ্ছি, সেটা শুরু থেকে প্রোডাক্টের এন্ডটা অবধি যখন আমরা সেল করছি, সেটা আমাদের টার্গেট অডিয়েন্স কি আছে, এবং পোস্ট সেল বা পোস্ট সার্ভিস যখন আমরা দিচ্ছি, সেল সার্ভিস, সেগুলো কিভাবে হচ্ছে, ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট। তো এই যে লার্নিংটা, এটা যখনই আমরা ইন্ডাস্ট্রিগুলোতে বা কর্পোরেট অর্গানাইজেশন গুলোতে নিয়ে যাচ্ছি, এবং আমাদের টাইআপ গুলো পুরো গ্লোবাল ওরিয়েন্টেড, নট অনলি লিমিটেড টু আওয়ার সিটি অনলি। যে অর্গানাইজেশন গুলো আমরা বললাম, সবকটাই কিন্তু আমরা বাইরে নিয়ে যাচ্ছি, এবং উই আর টেকিং দি স্টুডেন্ট টু দোজ ক্যাম্পাস। সেখানে আমরা নিয়ে যাচ্ছি, এবং সেখানে কোনোটার ক্ষেত্রে 15 দিন, কোনোটার ক্ষেত্রে 1 মাস, কোনোটার ক্ষেত্রে 1.5 মাস এরকম, বা 10 দিন এরকম পুরো তারা থাকছে, ওখান থেকে ওরা শিখছে এবং ট্রেনিং হচ্ছে এবং সার্টিফিকেশন, পুরোটাই কিন্তু কলেজ স্পন্সর করছে বা নিয়ে যাচ্ছে বা করাচ্ছে। সেখান থেকে তারা ব্যাপকভাবে বেনিফিটেড হচ্ছে। ওকে, মানে একটা গ্লোবাল ওরিয়েন্টেশন বলা যেতে পারে, এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রোগ্রাম, এবং ম্যাডাম টাই-আপস গুলো বললেন যেগুলো খুব টপ মোস্ট কোম্পানিজ। তো সে BIBS এ পড়াশোনা করলে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো তোমরা প্রত্যেকেই অ্যাভেল করতে পারবে। অ্যান্ড এখানে একটু আরেকটা বলি যে নট অনলি দ্যাট, যে শুধুমাত্র যে এই ট্রেনিং গুলো পাচ্ছে সেটা নয়, যে সার্টিফিকেশন গুলো পাচ্ছে। তো যখন আমরা ইন্টার্নশিপে বসাচ্ছি বা ইন্টারভিউতে বসাচ্ছি, আমরা তো একটা স্টুডেন্টকে পুরো ইন্টারভিউ তৈরি করে তারপর তাকে ইন্টারভিউতে বসাচ্ছি, যাতে তার ক্ষেত্রে ইন্টারভিউটা ক্র্যাক করা সহজ হয়, এবং কলেজের ক্ষেত্রেও যে আমরা একটা প্লেসমেন্ট পাওয়াতে পারছি সেটাও সহজ হয়। তো সেই সমস্ত জন্য কিন্তু এই যে অ্যাডিশনাল সার্টিফিকেশন গুলো পাচ্ছে, এই যে ট্রেনিং গুলো হচ্ছে, তারপরে সেটা কিন্তু একটা আলাদা তাদের যে সিভিটা, কারিকুলাম বেটা, সেটাতে কিন্তু একটা মার্ক করছে, হাইলাইট, একটা মাইলেজ দিচ্ছে বলা যেতে পারে, মাইলেজ দিচ্ছে। এবং যখন ওরা যে কোর্সগুলো করছে, যেটা ওয়েদার ইট বি এনি কোর্স, সেটাতে আমাদের একটা শেষের দিকে যে সেমিস্টার গুলো, সেখানে প্রজেক্ট থাকে, সেটা BBA হোক, BBA এর ক্ষেত্রে 7-8 সেমিস্টারে থাকে, এবং MBA এর ক্ষেত্রে ওটা 3rd-4th সেমিস্টারে থাকে। এই যে প্রজেক্ট গুলো হচ্ছে, আমাদের প্রজেক্ট গুলো কিন্তু টপমোস্ট কোম্পানিজের আমরা করাচ্ছি, এবং শুধু আজকের থেকে না, যখন থেকে শুরু আর কি, আমাদের কলেজ যখন থেকে শুরু, তখন থেকেই টপমোস্ট কোম্পানিগুলোর সাথে আমাদের টাই আপ, যেরকম ব্রিটানিয়া, নেস্টলে, ডাবর, দেন যেটা আমি বলেছিলাম ITC, KPMG, এই সমস্ত অর্গানাইজেশনগুলোর সাথে আমাদের আছে, এবং এই প্রজেক্টগুলো কমপ্লিট করছে স্টুডেন্ট এবং আলাদা করে সার্টিফিকেশন পাচ্ছে। ওকে ম্যাডাম, এই যে এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অনারেবল চিফ মিনিস্টার যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা করেছেন, বা এডুকেশন লোন, এই লোনগুলো বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এগুলো কি স্টুডেন্টরা অ্যাভেল করতে পারে BIBS থেকে পড়াশোনা করলে? যদি লোনের প্রসেস অ্যান্ড ডিটেলটা একটু বলেন। এবং আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জার্নিটা, যে অ্যাডমিশন থেকে শুরু করছে, একজন স্টুডেন্ট হয়তো এনকোয়ারি করলো, তারপর থেকে জার্নিটা কীরকম হবে তার অ্যাডমিশনের,
টোটালটা যদি একটু বলে দেন। আচ্ছা, তো যখন লোনের ব্যাপারটা, হ্যাঁ একদম লোন অ্যাভেল করতে পারবে স্টুডেন্টসরা, কারণ আজকের ডেটে লোনটা আমরা ছোট আমরা কমার্শিয়াল একটা ছোট প্রোডাক্ট কিনতে গেলেও সেখানে নো কস্ট ইএমআই তে পেয়ে যাচ্ছে। তো সুতরাং একটা এডুকেশন উইচ ইজ দি মোস্ট ভ্যালুয়েবল থিং ইন আওয়ার লাইফ, তো সেই জায়গাটাতে স্টুডেন্ট যখন শুধুমাত্র তার কাছে ফিনান্সিয়াল সেই ব্যাপারটা নেই বা সাপোর্টটা নেই বলে সে পিছিয়ে পড়বে, সেরকম তো হতে পারে না। তো আমাদের চিফ মিনিস্টারের যে ইনিশিয়েটিভ সেটা সত্যিই খুব ভালো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেটা আমাদের কলেজের স্টুডেন্টরা যারা ভর্তি হতে আসছে একদমই অ্যাভেল করতে পারবে। এবং আমাদের একটা আলাদা লোন সাপোর্ট ডিপার্টমেন্ট আছে, যেখানে 3-4 জন এমপ্লয়ি আলাদা করে আমরা রেখেছি, আছেন ওনারা পুরো থ্রুআউট দি সেশন স্টুডেন্টদেরকে হেল্প করছে। শুধুমাত্র যে প্রথমেই যখন অ্যাডমিশন নিচ্ছে, অ্যাডমিশনের প্রসিডিওরে আমরা যদি আসি, যে একজন স্টুডেন্ট এলো, তার সে এনকোয়ারি করলো, তার একটা প্রপার কাউন্সেলিং সেশন হলো, যে যেরকম তার কোন জায়গায় কোন সেক্টরে যাওয়া উচিত বা কোন স্ট্রিমটা চুজ করা উচিত, সেই কাউন্সেলিংটা প্রপার হওয়ার পরে when he is getting admission হয়ে গেল, এবার পোস্ট অ্যাডমিশন সাপোর্ট যা পাওয়ার সেটার জন্য একাডেমিক ডিপার্টমেন্ট আছে, তারা সেই সাপোর্ট গুলো দিচ্ছে, এবং অবভিয়াসলি দি অ্যাডমিশন ডিপার্টমেন্ট ইজ অলসো দেয়ার টু সাপোর্ট দেম। তো সেই জায়গায় প্রথম যে রেজিস্ট্রেশন আমাদের ফিসটা থাকে, সেই রেজিস্ট্রেশন ফিসটা দেওয়ার পরেই কিন্তু আমরা লোনের প্রসিডিওরটা শুরু করি। এবার সেটার জন্য প্রপার ডকুমেন্টেশন যা হওয়ার হয়, মানে এটা পুরোটাই কলেজ হ্যান্ডেল করে নেয়। কলেজ হ্যান্ডেল করে। এবং হচ্ছে এই যে রেজিস্ট্রেশনের যেই প্রসিডিওরটা বলছি, যে তার মানে ওয়ান্স হিজ অ্যাডমিশন ইজ কনফার্ম, যে হ্যাঁ আমি এই কলেজটিতে অ্যাডমিশন নিচ্ছি, তো হওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের লোন ডিপার্টমেন্টে আমরা ফরওয়ার্ড করে দিই তার প্রোফাইলটা, এবং তারপরে সেখান থেকে ওরা যোগাযোগ করে পুরো থ্রু আউট দি প্রসেস তারা হেল্প করে, সাপোর্ট দেয়। ওকে, মানে লোন সে পাবে যদি সে চায়, একদম। আর স্কলারশিপের ম্যাটারটা, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এগুলোও তো পাবে একদম। স্বামী বিবেকানন্দ সেটাও কিন্তু কলেজ একটা হেল্প করে দেয়। ওকে ওকে, কলেজের একটা সাপোর্ট। মানে যারা তোমরা ভর্তি হবে, তোমাদের অ্যাডমিশন তুমি এনকোয়ারি করলে, আফটার দ্যাট তোমার কাউন্সিলিং, তারপর তোমার অ্যাডমিশন হলো, তুমি অ্যাডমিশন ফিস পেমেন্ট করলে, আফটার দ্যাট তোমার কিন্তু লোন প্রসেস হবে, এবং তোমার যদি স্কলারশিপ ক্রাইটেরিয়া ম্যাচ করে, তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে সেটাও তোমরা অ্যাভেল করতে পারবে। স্যার, আপনার কাছে একটা প্রশ্নে যাব, খুব প্রাসঙ্গিক আমার মনে হয়েছে প্রশ্নটা, সেটা হচ্ছে যে বর্তমানে দাঁড়িয়ে এই কেরিয়ার কাউন্সেলিং ব্যাপারটা চলে এসেছে, এটা দরকার, কিন্তু এই কেরিয়ার কাউন্সেলিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা মিসলিড হচ্ছে ডিউ টু যিনি কাউন্সিলর হয়তো ইন ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, মানে তার কাউন্সিলরের ব্যাকগ্রাউন্ড হয়তো 12th কমপ্লিট বা গ্র্যাজুয়েশন হয়তো কমপ্লিট করেনি, সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসে তিনি অ্যাপ্রোচ করছেন যে আমি কাউন্সিলর, আমি কেরিয়ার কোচ এটসেট্রা, এবং স্টুডেন্টরা হয়তো কমিউনিকেশন করছে স্টুডেন্টদের সাথে, স্টুডেন্টরা সেখানে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? কারণ প্রচুর ফ্রড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একদম, আমি তোমার কথা অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ ইউ। আমি এটা বলার আগে আমি শুরু করব একটা জায়গা থেকে, যে আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট হ্যাপেন্স, কগনিটিভ পার্ট অফ ইট, সেটা হলো we have 3 kind of learners. We have visual learners, auditory learners, and kinesthetic learners. Now, our suggestion to every student across all of you, Jodi, if you all want to have a mentor, a career coach, please understand, go into the background of the person, understand whether he is capable of giving you the right direction. আমি সব সময় এই কথাটা বলি যে একটা মানুষের লাইফে মেন্টর ইজ অফ utmost importance. It is like parents, someone who would guide them to walk down that road যেটা ওর অবজেক্টিভে নিয়ে যাবে, তার ড্রিম অবজেক্টিভে নিয়ে যাবে। আর সেইখানেই যদি সে ভুল করে, with people who are not capable, for people who are not equipped with the information, and you get into the hands of those people, you are actually spoiling your career. Understand this. First, আমি যেই কথা থেকে শুরু করেছি, I'll go back to that.
see, hear, do research, get into details, and then decide whom do you choose as your mentor. Mentor is of utmost importance in your life. You want to achieve those dreams you have, you want to create a great career for yourself, your mentor is going to guide you. That's how it is. আরেকটা বিষয় স্যার, দেখা যায় এই যে আমি বলছিলাম যে প্রান্তিক এরিয়া বা রুরাল এরিয়াতে অনেক সময় হয় কি যে যারা মানে পেরেন্টস বলুন বা রিলেটিভ, তারা স্টুডেন্টদের এডুকেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Absolutely. এবং রিলেটিভরা এরকম ভাবে বলে যে আমার অমুক রিলেটিভ তিনি হয়তো বিবিএ বা বিসিএ পড়েছেন তো জব পাননি, বা এইভাবে স্টুডেন্টের যে ইচ্ছা শক্তি সেটাকে কোথাও গিয়ে ডমিনেট করে দিচ্ছে। তো এই জায়গা থেকে স্টুডেন্ট কি করে নিজেকে বলবে বা কনভিন্স করবে যে না আমি এটাই করব? খুব প্রাসঙ্গিক কোয়েশ্চেন। আমি স্টার্ট করব আমার এক্সাম্পল। একদম। আমি কলকাতায় বড় হয়েছি। আমি খুব মোটামুটি ভালো ইংরেজি বলতাম, ভীষণ ভালো ইংরেজি বলতাম তা নয়, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি ভালো ইংরেজি বলি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমাকে কে বলবে যে না তুই বলতে পারবি না কারণ তুই কলকাতার ছেলে? Everyone have their own capabilities. তুমি কি চাকরি করবে এটা তোমার ক্লাসমেট ডিসাইড করবে না, এটা তুমি ডিসাইড করবে, তোমার স্কিল সেট ডিসাইড করবে। যদি তোমার মনে হয় যে আমার এই স্কিল সেট আছে এবং আমি এই জায়গায় পৌঁছতে পারবো, don't listen to anyone. Go ahead and achieve your dreams. That's what I would say. আমি কলকাতায় বড় হয়েছি, কলকাতার কলেজে গেছি। আমার গ্র্যাজুয়েশনের পরে I left কলকাতা. ওকে। I started working in Bangalore. Now, আমার প্রথম চাকরি ইন্টারভিউ I got rejected because of my communication skills. The company's name was Accenture. 2 বছর, I took 2 years time. I went back to Accenture to train them on English communication. All right. So question is what you want to become. When I did my first master's in English linguistics from Bangalore University, after that I was in the US and I did my master's in management, and then from Delhi University I did my psychology master's and my PhD from Kennedy University. আজকের দিনে I keep telling people that if you want to do something, no one in this world can stop you. Do not listen to anyone. If you want to do it, go ahead and get it done. আজকে simple example, আজকে ভাবো একটা Maserati car, I keep it outside the door and I tell everyone that যে দৌড়ে প্রথম গাড়িটাকে টাচ করবে গাড়িটা তার। তোমরা কেউ কি বসে থাকবে এখানে? কেউ না, সঙ্গে সঙ্গে দৌড় শুরু করবে, রাইট? That's how life is. If you do not go for it, you'll never get it. That's the result. Thank you so much. থ্যাংক ইউ স্যার, একদমই সঠিক। তোমার ইচ্ছা শক্তি তোমাকে নিয়ে যাবে তোমার ফোকাস পয়েন্টে। আবারও বললাম, তুমি যেটা চাইছো, তোমার ইচ্ছা শক্তি যদি সেরকমই থাকে এবং অবশ্যই অলমাইটির ব্লেসিংসও তোমার সাথে থাকবে, তোমাকে কিন্তু প্রপার তোমার লক্ষ্যে নিয়ে যাবে এবং তুমি কিন্তু সফল মানুষ হিসাবে নিজেকে এস্টাবলিশমেন্ট করবে। এতক্ষণ আমরা ছিলাম বিআইবিএস এর অন্যতম পথিকৃৎ ডক্টর জয় চৌধুরী এবং জেনারেল ম্যানেজার শ্রীমতী দীপান্বিতা ধর ম্যাডামের সাথে। আমরা জানলাম যে ম্যানেজমেন্ট কি, এআই কিভাবে ম্যানেজমেন্টের সাথে একসাথে যুক্ত হয়েছে, স্টুডেন্টরা কি করবে, আগামী 5 বছর পর ম্যানেজমেন্ট কোর্স কোথায় কিভাবে যাচ্ছে। আমি স্যার এবং ম্যামকে বলবো, স্যার স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেন। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি। আমার মনে হয় প্রথম কথা যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো নিজেদেরকে ধরে রেখো না, আটকে রেখো না।
যদি তোমার মনে হয় যে তোমার ক্যাপাবিলিটি আছে এবং স্কিল সেট আছে, সেটাকে আরো পলিশ করা যাবে, নো ওয়ারিজ অন দ্যাট, বাট গো হ্যাড গেট ইট ডান। তোমার ওয়েট করতে করতে সারা জীবন কেটে যাবে, যে আচ্ছা আজকে না কালকে করব, কালকে না পরশু করব। কাল আর আসে না। যে মুহূর্তে কালকে পৌঁছবে, ওই কালটা পরের দিন চলে গেছে, কাল আর আসে না। সুতরাং যদি করতে হয়, ডু ইট ইমিডিয়েটলি। দ্য নেক্সট পার্ট ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। আমরা সবাই জানি কর্ণের মতো বীর খুব কম হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কার কাছে গেছে সে? একদম। অর্জুন কার কাছে গেছে আর কর্ণ কার কাছে গেছে? এন্টায়ার হিস্ট্রি ইজ চেঞ্জড, এন্টায়ার রেজাল্ট ইজ চেঞ্জড। তুমি অর্জুন হতে চাও না কর্ণ? তোমায় ডিসাইড করতে হবে যে তুমি অন্য কার কাছে যাবে না এখানে আসবে। যে তোমায় ঠিক রাস্তা দেখাতে পারে। আমার কাছে এইটুকুই কথা। তোমাদের ফার্স্ট কাজ, আসো, কথা বলো, দেখো কোথায় নিয়ে যেতে পারে তোমার ক্যারিয়ার। এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড, ইউ জাস্ট নিড টু ডিসাইড টু ডু ইট। জাস্ট গো হেড এন্ড ডু ইট। ম্যাডাম, স্টুডেন্টদের উদ্দেশ্যে এটাই আমি বলবো যে স্যার বললেন যেরকম, যে হ্যাঁ তোমরা আটকে থেকো না, তোমাদের যে ড্রিম আছে সেই ড্রিমটাকে ফুলফিল করার জন্য তোমাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করে নিজেদের জায়গাটাকে এস্টাবলিশ করতে হবে। সেটার জন্য প্রপার ক্যারিয়ার গাইডেন্স সেটাও তোমাদেরকে দেখে নিতে হবে, যে হ্যাঁ আমাদের মেন্টর যেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেখানে আমরা প্রপার মেন্টরশিপ পাচ্ছি কিনা। এবং তারপরে ডেফিনেটলি ডিগ্রি ম্যাটার্স। এবং আজকের ডেটে যেটা আমরা এতক্ষণ ধরে পুরো এন্টায়ার এখন যে আমাদের কথাবার্তা চললো, সেখানে কথাবার্তা বললাম যে শুধুমাত্র ডিগ্রি নয়, ডিগ্রির সাথে আমরা লার্ন করছি এবং সেটা আমাদের অ্যাপ্লিকেশন করছি, অ্যাকমপ্লিশ করছি পুরো আমাদের যা কিছুই ভবিষ্যৎ যেটা হবে। তো সেটার উদ্দেশ্যে প্রপার কলেজ বলো বা প্রপার মেন্টরশিপ, সেটা তোমাদেরকে নিজেদেরকে ডিসাইড করতে হবে। And best of luck for all your upcoming endeavors. থ্যাংক ইউ। I've come here. That's the point. Remember. থ্যাংক ইউ সো মাচ স্যার অ্যান্ড ম্যাম, এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং এত একটা এক্সপিরিয়েন্স স্টুডেন্টদেরকে শেয়ার করার জন্য Thank you so অনেক much. ধন্যবাদ। Thank you. নমস্কার। নমস্কার। এতক্ষণ আপনারা ছিলেন অর্নেট এডুকেশনের পডকাস্ট চ্যানেলে। আজকে আমরা জানলাম বেঙ্গল ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ বিবস কিভাবে ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্টে কাজ করছে। ইন্টারন্যাশনাল মুভমেন্টস, আগামী দিনে ম্যানেজমেন্ট কোর্স কিভাবে এগোবে, 5 বছর বাদে ইন্ডাস্ট্রির পিকচার কি হবে, সবকিছুই কিন্তু আমরা আজকে জানলাম। এরকম আরও ভিডিও দেখতে অর্নেট এডুকেশনের পডকাস্ট চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবার আগে এই জাতীয় ভিডিও পেতে বেল আইকনকে ক্লিক করুন। আগামী দিনের ভবিষ্যৎ নিজে ঠিক করুন, নিজে তৈরি করুন। অর্নেট এডুকেশন সব সময় আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, নমস্কার।